আসলে পটুয়াখালীতে ৭৯টি ইটভাটা আছে। এর মধ্যে ৫৮টি ইটভাটা বৈধ এবং ২১টি ইটভাটা অবৈধ। এছাড়া আরও 10টি ইটভাটা আছে যেটি টোটালি তালিকাভুক্ত নয়। আপনাকে জানিয়ে রাখি যে এই যে পটুয়াখালীতে যে প্রশাসন আছে, প্রশাসন ইটভাটার ব্যাপারে এবং ইটভাটা সহ অন্যান্য বিষয়ে তাদের কার্যক্রম পরিচালিত করে থাকলেও কিন্তু এখানে যে এই পরিবেশের বিষয়ে পরিবেশ অধিদপ্তর আছে, পরিবেশ অধিদপ্তর এই পরিবেশ বিষয়ক যে সকল বিষয় আছে তার ব্যাপারে একেবারেই উদাসীন। তাদেরকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন সময় পরিবেশের সতর্কবার্তা দিয়ে থাকে, কিন্তু আসলে সতর্কবার্তা পর্যন্তই তাদের কার্যক্রম শেষ থাকে এবং তার পরবর্তীতে অভিযোগ আছে তারা চাঁদা গ্রহণে ব্যস্ত থাকে। আমি বেশ কয়েকদিন এ সকল বিষয় নিয়ে পরিবেশ অধিদপ্তরে গিয়েছিলাম। এখানকার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে আমি কোনোদিনও তার অফিসে পাইনি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছে তারা এটা সেটা অজুহাত দিয়ে তারা এই বিষয়টি দায় এড়ানোর চেষ্টা করেন। আপনি দেখে থাকবেন যে এই যে আমি একটা ইটভাটা আছি, এটি রোহান ব্রিক্স নামে একটি ইটভাটা। এখানে সরাসরি জ্বালানি কাঠ তোলা হচ্ছে এবং এই ইটভাটায় গত কয়েক বছর আগে ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট এসে এই ইটভাটাটি গুড়িয়ে দিয়েছিল অবৈধভাবে, অনিয়মতান্ত্রিকভাবে ইট পোড়ানোর দায়ে। কিন্তু তারপরও এই ইটভাটাটা দিনের পর দিন, বছরের পর বছর চলে যাচ্ছে এবং এই ইটভাটাটি কয়লা দিয়ে পোড়ানোর কথা থাকলেও এবং এখানকার যে চিমনি দেওয়া হয়েছে কয়লা দিয়ে পোড়ানোর চিমনি, অথচ এই ইটভাটাটি পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ দিয়ে। আপনি আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে পটুয়াখালীর যতগুলো ইটভাটা আছে এই ইটভাটাগুলো এই নদীর ওপারে যে চর আছে, এরকম বিভিন্ন এলাকায় পটুয়াখালীতে চর আছে, 3 ফসলি জমি আছে। এই সকল জমির মাটি কেটে এই ইটভাটাগুলো প্রকাশ্যে পরিচালিত হচ্ছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে একেবারেই উদাসীন। শুধু তাই নয়, এখানকার যে বিভিন্ন এলাকায় যে বেড়িবাঁধগুলো আছে এই বেড়িবাঁধগুলো এই ইটভাটাগুলোর মাটি কেটে নেয়, এই বেড়িবাঁধগুলোও এখন হুমকির মুখে আছে এবং যে কারণে এখানে বিভিন্ন সময় যে উঁচু জোয়ার হয় সেই জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে। এই সকল ইটভাটার ব্যাপারে জরুরিভাবে পদক্ষেপ না নেওয়া হলে অচিরেই পটুয়াখালীর পরিবেশ একেবারেই হুমকির মুখে পড়বে। এছাড়া পরিবেশের বিষয়ে যেমন শব্দ দূষণ, বায়ু দূষণ এবং অন্যান্য বিষয় যে সকল বিষয় তদারকি করার কথা থাকলেও পরিবেশ অধিদপ্তর কোনো ব্যাপারই তারা কোনো ভ্রুক্ষেপ করে না। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগের ব্যাপারে তারা সরাসরি অস্বীকার করলেও কিন্তু কার্যত তাদের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমার কাছে এই ছিল এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে যুক্ত হতে পারবো।